আজ আমরা এসেছি বীরভূম জেলার আর একটি সতীপীঠ, যেখানে দেবী ফুল্লরা নামে পুজো হয়। এবং দেখছেন এখানে সুন্দর সাজানো গোছানো একটা সুন্দর ধর্মীয় স্থান। এখানে মায়ের নিচের ওষ্ঠ বা নিচের ঠোঁট পড়েছিল। আমরা প্রথমেই যাব গর্ভগৃহে, যেখানে মায়ের মূর্তি বা প্রকৃতি রূপ এখানে আছে, যেটি কচ্ছপাকৃতভাবে আবৃত লাল বস্ত্র দ্বারা। প্রথমেই আপনাদেরকে সেটি দর্শন করিয়ে নিই। জয় জয় মা ফুল্লরাজ জয়, জয় মা ফুল্লরাজ জয়। এখানে নিচের ঠোঁট বা নিচের ওষ্ঠটি এখানে পড়েছিল। এবার দেখছেন যে এখানে সামনেই হাঁড়ি কাঠ বা বলি কাঠ, আমরা যেটাই বলি না কেন, সেটা আছে। এখানে বলি হয়, বিশেষ বিশেষ তিথিতে এখানে পুজো হয়, বলিও হয়। আর সামনে যে প্রশস্ত জায়গাটি দেখছেন, ওটি একটি নাট মন্দির বা দালান বলতে পারেন, যেখানে পুজো অর্চনা মাঙ্গলিক অনুষ্ঠান হয়। এই নাট মন্দিরের পিছনেই আছে একটি শিব মন্দির, দুটি শিব মন্দির এবং একটি পুষ্করিণী বা পুকুর। কথিত আছে যে এই পুকুরের জল কখনো শুকোয় না। তা আসুন আমরা দেখে নিই সেই দুটি শিব মন্দির ও পুকুর, বা দেবোত্তর গঙ্গাও বলতে পারেন। এখানে কথিত আছে যেরমভাবে যে বলে, এখানে দুটো শিব মন্দির আছে। একটি শিব মন্দিরে যেরকম আমরা দেখি সচরাচর শিবলিঙ্গ, এবং উল্টো দিকেই আছে শিবলিঙ্গ আছে, তার সঙ্গে ভোলানাথের সেই নটরাজ মূর্তিকে এখানে পূজিত হন, নটরাজ হিসেবেই পূজিত হন। আর এই মন্দিরেই হচ্ছে এখান থেকে স্নান করে ভোলানাথ বা ভোলা মহেশ্বর বা শিবলিঙ্গে জল ঢেলে তারপর আমরা পুজো অর্চনায় যাই। আর দূরে যেটা দেখছেন ওটাই সেই পুকুর, যে কাছে নিয়ে যাব এবং দেখতে পাবেন যে ওই পুকুরের জল, কথিত আছে যে এখানে পুকুরের জল কখনো নাকি শুকোয় না, মানে যতই যাই হয়ে যাক না কেন এটা শুকিয়ে যায় না। এই সেই পুকুর, দেখতেই পাচ্ছেন সুন্দর প্রশস্ত, দুদিকে স্টিলের রেলিং দেওয়া, পাথর বসানো যে ঘাট,